হ্যালো এভরিওয়ান, জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ লোভনীয় একটা রেসিপি। আজকের রেসিপি চিকেন ললিপপ। চিকেন ললিপপ খেতে এতটা মজা হয় যে আপনি এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। তো বন্ধুরা, চিকেন ললিপপ বানানোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। আমি এখানে একটি মুরগির রানকে চিকেন ললিপপের শেপে কেটে নেব। এটা খুবই ইজি একটা প্রসেস, আপনারা একবার দেখলেই পেরে যাবেন। তো আমি যেভাবে মুরগির রানটাকে কেটে নিচ্ছি, আপনারা একই প্রসেসে মুরগির রানটাকে চিকেন ললিপপের শেপে কেটে নেবেন। তো আমি একই প্রসেসে সবগুলো রানকে আমি এভাবে চিকেন ললিপপের শেপে রেডি করে নিচ্ছি। দোকান থেকেও আপনারা এই চিকেন ললিপপের শেপটা কাটিয়ে নিতে পারেন। চিকেন ললিপপ বানানোর জন্য আমি এখানে 5টা মুরগির রান ব্যবহার করছি। তো আমি মুরগির রানগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে চিকেনটাকে ম্যারিনেট করার পালা। দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আরও দেব ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এরপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। অবশ্যই গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে মাংসর ফ্লেভারটা দারুণ আসে। এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ মাংসের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে আমি মাংসের ভেতরে অ্যাড করছি কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চাইলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে একটি ডিম দিয়ে আমি সবগুলো উপকরণকে একসঙ্গে মাখিয়ে নেব। যদিও আমি ডিমটা দিয়েছি, তারপরেও আমার ভিডিওতে এটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা এটা দিয়ে নেবেন। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে এভাবে আমি কোট করে নিয়েছি। আপনারা একই প্রসেস ফলো করে মাংসটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন। তেলটা আমি আগে থেকেই গরম বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেন ললিপপগুলোকে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে ললিপপগুলোকে আমি জাস্ট 10 মিনিট ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডে ললিপপগুলোকে চেঞ্জ করে দিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন ললিপপগুলোর কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। চিকেন ললিপপগুলো এখনই দেখতে এতটা লোভনীয় লাগছে, মনে তো হচ্ছে এখনই খেয়ে ফেলি। আপনারা চাইলে এভাবেও চিকেন ললিপপটাকে পরিবেশন করতে পারেন। চিকেন ললিপপটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে আরও একটি স্টেপ ফলো করব, আপনারা সাথেই থাকুন। তো এ পর্যায়ে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা কুচি। রসুন আর আদা কুচিটাকে কিছুটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 4 চা চামচ টমেটো সস ব্যবহার করেছি। রসুন আর আদার সঙ্গে টমেটো সস খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 4 চা চামচ। এরপরে দিয়ে দেব চিলি সস 4 চা চামচ। এই সসগুলো রান্নার সময় চুলার হিটটাকে অবশ্যই লোতে রাখবেন, এতে সসগুলো পুড়ে যাবে না আর এর টেস্ট আর টেক্সচারটাও খুব সুন্দর থাকবে। এই পর্যায়ে আমি সসের ভেতরে ব্যবহার করছি হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার যাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না তারা এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে গ্রেভিটা পুরোপুরি রেডি। এখন আমি চিকেন ললিপপগুলোকে গ্রেভির ভেতরে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট উল্টে খুব সুন্দরভাবে সসগুলোকে ললিপপের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। পুরো ঘরটা চিকেন ললিপপের ঘ্রাণে ভরে গিয়েছে। আমার ছেলেটা তো খাওয়ার টেবিলেই বসে আছে, সে খুবই এক্সাইটেড এই চিকেন ললিপপটা খাওয়ার জন্য। একেবারে লাস্ট ফিনিশিংয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে এর ভেতরে ব্যবহার করলাম। এখন কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিলেই আমাদের চিকেন ললিপপটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। দেখলেন তো কতটা সহজে আর কম সময়ের মধ্যে চিকেন ললিপপ তৈরি হয়ে গেল। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে রেস্টুরেন্টের থেকে খুব বেশি টেস্টি হয়েছে এই চিকেন ললিপপটা। তো আপনারা বাড়িতে অবশ্যই এই চিকেন ললিপপটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করবেন আপনাদের কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।